নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ সোমবার, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 11টা। বাড়ির পিছনের দিকটা যাওয়ার একটাই কারণ, আজ আমরা 3 জায়েরা মিলে 26শে জানুয়ারি উপলক্ষে খাবো পিকনিক। তো আমরা আসলাম লাকড়ি নিতে, কারণ আমাদের পিকনিক হচ্ছে আজকে একটা নতুন সুন্দর জায়গায়, সেটা তোমরা দেখতেই পারবে ভিডিওতে। চলো খড়ি নিয়ে তাড়াতাড়ি যাই, বাচ্চারা ওখানে বসে আছে, জিনিসপত্র কিছু নিয়ে এসে রেখে দিয়েছি। তো এই যে আমাকে নিতে এসেছে ছন্দা, শেফালি। আমি তো যাইতে চাই না, নিয়ে যাই, ছেলের সামনে এক্সাম, তো সবাই জানেন। তো এই যে কি করবো এখন, আমার তো এই জন্যই বাড়ির কাছাকাছি, কারণ একদম বাড়িতেও না, যেহেতু পরীক্ষা আছে, বাড়িতে তো করাই যাবে না, আর গান বাজনা তো চলবেই না, কারণ পরীক্ষা আছে। তো আর বাড়ির একদম কাছাকাছি, তাহলে দিদি থাকতে পারবে, আর না হলে অন্য কোথাও গেলে এই যে ফুচকাও যাইতে যাবে, পরীক্ষা আছে না, এই জন্য এরা পাশেই একদম পাশেই খাচ্ছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর, ফুলটা দেখো। আমরা যেখানে পিকনিক খাচ্ছি, আপনারা তো জানেন চারপাশে আলু ক্ষেত, সর্ষে ক্ষেত। পিকনিক চলছে, মানে শুরু আর কি দিলাম মাত্র। হ্যাঁ, মানে আমার একদম কাছাকাছি, যেহেতু আমার ছেলের এক্সাম, আপনারা তো সবাই জানেন, তার জন্য আমরা কোথাও যাইতে পারিনি। আমার আসার ইচ্ছে ছিল না, কারণ সন্ধ্যা, তারপরে শেফালি ওরা বারবার করে বলতেছে দিদিদের ভাই ভাসতে আসবে না, তুমি শুরু আসো। তো আমি একটু হেল্প করছি ওদেরকে। তো এই যে আমাদের শুরু হচ্ছে ভাইস্তের পরীক্ষার জন্য দিনের বেলা পিকনিক করা, নয়তো রাত্রি বেলায় করতাম। তো যে আমার ক্যামেরা ধরছে, কারণ এখন তো দোকান নেই, আর সন্ধ্যা একটু বাইরে আছে, আর সকালে এদিকে সবজি খাচ্ছি। আচ্ছা, আমাকে ছাড়া পিকনিক, হ্যাঁ? তো এই যে রোহান এখনই আসলো, আমাদের রান্না প্রায় কমপ্লিট। তো ওই যে ওকে ডাকলো, এখনো আসলো। স্নান করে মাত্র এলাম আর কি, ক্লাস ছিল। আমাকে ছাড়াই পিকনিক খাচ্ছে, কেমন জায়গাটা আপনাদের দেখাই। দারুণ। আপনাদের বলছিলাম আমি যে সরষে খেতে, মানে সরষে ফুল ধরলে জায়গাটা দারুণ লাগে দেখতে। দেখুন আমাদের ফুলমতি কানে ফুল, ওইটা তো আবার জুম হয় না। আসলে চারপাশটা এত সুন্দর, সরিষার ক্ষেত যেহেতু এখন বিশেষত সরষের ফুলের সিজন, তো চারপাশে এত সুন্দর ফুটেছে সরষের ফুলগুলো। তো এটা কিন্তু ফটোশ্যুট করার একটা বেস্ট জায়গা। তো আমি এখন আসলাম, সবাই বলছে যে সবাই মিলে একটা ছবি তুলি, তো আপনাদের এই ফাঁকে চারপাশটা দেখিয়ে দিই। যেহেতু আগে সেভাবে তোলা হয়নি, চারপাশটা এত সুন্দর লাগছে। আর সেই চারপাশে দেখুন সরিষার ক্ষেত, মাঝখানে সবাই কাজ করছে। জায়গাটা কিন্তু সত্যিই সেই গ্রামের মেন মূলত আর কি দৃশ্যগুলো এখনই ভালো লাগে দেখতে। আপনাদেরকে আগেও বলেছি যে সরিষার ক্ষেতটা যখন হয়, আমরা এখানে সবাই এসে ছবি তুলি। দূরে দেখুন ওই যে কাজ চলছে ওখানে পিকনিকের। আর আমি এখন ওই যে আমার কল আসলো যে আমাকে এখন ক্লাস করতে যেতে হবে, তো আমি এই যে চলে যাচ্ছি। আর আপনাদের একটু দেখিয়ে দিলাম চারপাশটা সিনেমেটিক শ্যুটের মাধ্যমে। আর এদিকে প্রায় 2 সপ্তাহ আগে কতগুলো অর্ডার এসেছে, সেগুলোকে আপনাদের খুলে দেখাচ্ছি। ভেবেছিলাম যে এক্সামের পরে যে ভিডিওগুলো যাবে সেগুলোতে আপনাদেরকে আর কি খুলে দেখাবো প্রত্যেকটা জিনিস, কারণ মোটামুটি অনেক কটা জিনিস এখনও আসেনি, অর্ডার দেওয়া হয়েছে। এবার কি বলুন তো, আজকে ভিডিওটা না এত ছোটো শ্যুট করিনি, একদমই শ্যুট করতে পারিনি, কারণ অভ্যাস না, যেটা আর কি না তো বেসিক্যালি শ্যুট করেই না কোনো ভিডিওতে, আমি শ্যুটগুলো করে দিই। তো ভিডিওটাকে আর কি লেন্থটা একটু বাড়ানোর জন্য আর আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য এই যে দেখাচ্ছি কী কী এসেছে। তো এসেছিলো কটা স্প্যাচুলাই হয়তো এগুলো বলে, কিচেন টুলস যেগুলো হয়। আর এখানে রয়েছে 12টার মতন হচ্ছে ওই গ্লাস যে বটলগুলো থাকে, যার যেগুলোতে মানে মশলাপাতি এসব রাখা যায়। তো ওখানে আপনাদের বলে দিই, কাঠের যে হাতলগুলো দেখছেন, রান্নার যে জিনিসগুলো আছে, মানে হাতা খুন্তির সেট, ওখানে রয়েছে 7টা রয়েছে মোট ওই বড় বড় হাতা খুন্তির সেট, আর 6টা রয়েছে ছোট ছোট স্পুনগুলো যেগুলো। তো
তো ভীষণ কিউট একটা জিনিস, তো আমার তো দারুণ লেগেছে। আপনাদের কীরকম লেগেছে তা অবশ্যই জানাবেন। তো এদিকে মা এসেছে, দেখাচ্ছি যে এটা কাচের, মা প্রথমে হয়েছে প্লাস্টিকের, তো ওই জন্য হাসাহাসি হচ্ছে আর কি, কারণ এত ছোটো ছোটো এসে জিনিসগুলো, আর দাম কিন্তু মোটামুটি নিয়েছেই ভালোই, একটু অফার ছিল দেখে একটা অ্যাডভান্স অর্ডার দেওয়া হয়েছে। আর এই যে প্রোডাক্টের লিঙ্কগুলো, যে কোনটা কী এবং কত দাম, কোথায় পাবেন, এগুলো আমি পরবর্তীতে যখন ভিডিওটা করব টোটাল, তো তখন নতুনভাবে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো কোথায় কী এসেছে, কোনটা ভালো কোনটা খারাপ, আর লিঙ্কটা আপনাদের তখন দিয়ে দেবো। এখন যেহেতু ওই কী বলে অ্যাফিলিয়েটের ওই বিজনেসের লিঙ্কগুলো এখনও আমার এখানে কিছু করা হয়নি, তো সেক্ষেত্রে আমি তখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে 12টা এসেছে, এবার এগুলোকে এখন চলুন প্যাকেটিং করতে থাকি, কারণ পুরোপুরি এখনও খুলিনি সবগুলো, আপনাদের সামনেই সবগুলো খুলবো। ওকে, জাস্ট খালি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে কী কী এসেছে আর না এসেছে। আর ওখানে স্প্যাচুলার মধ্যে না একটা আপনাদের তখন দেখালাম, যেটা ওই সাদা ফোমটার নিচে দেখুন দেখা যাচ্ছে একটু হালকা ব্রাউন কালার, একটু ডিসপুট মতন এসেছে। মাত্র আসলে হচ্ছে 3টা অর্ডার, আর অনেক কিছু দেওয়া হয়েছে, আর মোটামুটি মনে হয় 4-5টা অর্ডার আসবে, ওগুলোকে একবারে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। আর তারপরে এই মুহূর্তে অর্ডার আসবে না কোনো, তারপরে হচ্ছে এক্সামটা শেষ হলেই আরও অর্ডার করে দিব অনেক কিছু জিনিস। আমাদের একটা নতুন একটা প্ল্যান করেছি আমরা সবাই, একটা সেট আপের প্ল্যান, তো আপনাদের সেটা পরে দেখাবো। ও আপনাদের একটা খুলে দেখাচ্ছি কীরকম, দাঁড়ান, এটা একদম প্যাকেজিংয়ের সাথে এসেছে, কারণ যেহেতু এটা কাচের খুলে যাওয়ার চান্স থাকে। দেখুন ছোট ছোট জারগুলো এসেছে, বেশ অনেকটাই ছোট। তো তখন তো আমি শেপে লক্ষ্য করিনি, যেখানে জুতো দেখা যাচ্ছে, তো একটু ক্ষমা করবেন, জুতাটা যে উঠে গেছে একদমই লক্ষ্য করিনি। তো দেখুন কী কী এসেছে আপনাদের দেখাচ্ছি। এখানে এই যে 6টা স্পুন আছে ছোট ছোট, দারুণ কিউট দেখতে। দেখুন যে প্রত্যেকটা কাঠের জিনিস এবং ভালো লাগে জিনিসটা, মানে পুরনো জিনিসের মতন মনে হয় আর কি, খুব ভালো লাগে আমার এই কাঠের জিনিসগুলো। ওটা আপনাদের দেখাচ্ছিলাম যে এক একটা শেপ না এক এক রকম, মানে খুব স্পিডে করেছে, হয়তো ওনারা হয়তো মেশিনই বানিয়েছেন এগুলো, তো একটা করে সাইজে দিয়েছেন আর কোনো মতে না আর কি বানিয়ে দিয়েছে। তো দেখুন এই যে এত সুন্দর লেগেছে, এটা মনে হয় হাতা। বলুন আপনারা না একটু কমেন্টে জানাবেন কোনটা কী কাজ, আমি ঠিক বুঝতে পারছি না, কারণ খুন্তির মধ্যে 2টা আছে, কারণ কোনটার কী কাজ মাও বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না। আর এখানে রয়েছে একটা খুন্তি বলা চলে এটাকে, আর এখানে রয়েছে ওই কোনো জিনিস তেল থেকে ওঠানোর সময় তেলটা সাথে ঝরে পড়ে সেটার জন্য, আর এটা তো ওই হাতা টাইপেরই আছে, একটু ব্যান্ড করা, মানে সহজে ধরার জন্য, আর এই দুটো মনে ধরার। আর এখানে দেখুন পরপর 12টা সিট রয়েছে, অনেকগুলো কিন্তু বোতল, তাই না? তো খুব ভালো লেগেছে। সন্ধ্যা প্রায় 5টা 5:30 নাগাদ এখন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এসে দেখে একদম কমপ্লিট রান্না। এখানে আছে বাঁধাকপির একটা ঘন্ট, চিকেন আছে সাথে, আর এখানে হচ্ছে সরিষার শাক আছে। খাচ্ছি, সন্ধ্যা হচ্ছে, কারণ এখন খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে যাব। তো ওখানে তো লাইটের ব্যবস্থা নাই, অন্ধকার, সবার দেখাই যাচ্ছে না মুখগুলো করে। সন্ধ্যা একটু টাকা, তো এই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি। ভালো লাগে, এদিকে আবার শিয়াল আসে, শিয়াল আসে তো সন্ধ্যার দিকে, ফাঁকা খুব না চিৎকার জায়গাটা করে। তারপরে একদিন সন্ধ্যাবেলায় এত শিয়ালের ডাক না এখানে, এখানে যা মুখটা তোলো। কেমন খাইলে সবাই বলো? বলো কেমন হচ্ছে রান্না? দারুণ না? ফাঁকা মাঠে কত সুন্দর। বাবা চলুন তাহলে ভিডিওটা আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন। আর আজকের ভিডিওটা কিন্তু মানে অত্যাধিক আর কি ছোটো হয়ে গেছে, আমি বুঝতে পারছি, সেরকম কিছুই দেখানোর নেই। একটা জিনিস হয়তো আপনাদেরকে মানে বাধ্যতামূলক বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়েছে, কারণ কি হয়, যেটা শ্যুট আমার হচ্ছে অভ্যাস হয়ে গেছে কোথাও গেলে ঠিক টাইম মতো আর কি শ্যুটটা করে নেওয়ার,
বাট যেহেতু মারা সেভাবে মানে মা আর কি সেভাবে শ্যুট করেনি কোনো দিনও, তো আজকে না শ্যুটই করেনি কোনো রকম, সেভাবে হচ্ছে দেখাবে আপনাদেরকে। তো ওটার জন্যই আর কি সেভাবে ভিডিওটা বাড়াতেই পারিনি আমরা, এর জন্য আমি ক্ষমা চাইছি। আর আজকে ভাবছি ভিডিওটা দিব না, তো মা বললো দিয়ে দে, যেহেতু হালকা শ্যুট করা আছে যত মিনিটেরই হোক। তো হালকা ফুলকা এডিটের মাধ্যমে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে অনেক দিন পরে দেখা হবে আর কি। আর এর ছাড়া আর ভিডিও যাবে না। আজকে একটু ফাঁকা ছিলাম, ভিডিওটা পরে দেওয়ার কথা ছিল, তো দিয়ে দিলাম আর কি। তো কীরকম লেগেছে এইটুকু সময়ের মধ্যে আপনারা কতটা মানে ভালো লেগেছে আপনাদের, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর তো এটাই বলার ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। তো টাটা। আর হ্যাঁ, যেতে আর একটা কথা বলে দিই, এটা আমি বলতে চেয়েছি শুরুতে, একদমই মনে নেই, এখন তো আর সময় নেই নতুন করে আবার দেওয়ার। তো আজকের ভয়েসটা কিন্তু সবটাই আমি দিয়েছি, কারণ মা এতদিন পর শুরু করছে, অনেকটা সময় লাগছিল ভয়েস দিতে, তো আমি তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে দিয়েছি, ঠিক আছে।